আচ্ছা, আর এক মা আসাম থেকে এসছে, ডিব্রুগড় থেকে এসছেন আপনি না? ডিব্রুগড় থেকে এসছেন। আপনার জন্য কি একটা রোগ ছিল? হ্যাঁ, আমার অনেক বড় রোগ ছিল, সেটা ছিল মানে নার্ভের সমস্যা। নার্ভের, সেটা আমি জানতাম না, সেটা আমার বাবা বলে দিয়েছিল। আপনার নার্ভের সমস্যা ছিল? হ্যাঁ, অনেক বড় নার্ভের, সেটা আমার জানা ছিল না। আচ্ছা, আর আর কি সমস্যা ছিল আপনার? আর সংসারে অনেক ঝামেলা, অনেক সমস্যা, চারিপাশে শত্রু আর শত্রু, কোনো শান্তি ছিল না, কোনো শান্তি। তারপরে আমার বাবার ভিডিও আমি মোবাইলে দেখি, মোবাইলে দেখার পর বাবার সাথে যোগাযোগ হয়ে বাবা আমাকে বিধান দিল, বলল লোহা দান করতে 1 কুইন্টাল। তারপরে আমি দান করি। তারপরে সেই সমস্যা, বাবা যে বিধানগুলো দিল আমি মেনে চলি, মেনে তারপরে আমার সমস্যার সমাধান হয়ে গেল এবং আমার রোগটাও ভালো হয়ে গেল। বাহ, খুব ভালো। তাহলে এখানে কি করতে এসছেন? আসাম থেকে ডিব্রুগড়, মানে 2 দিন, মোট 2.5 দিন সময় লাগে। এখানে কি করতে এসছেন আপনি? এখানে আমি আসছি যে এটাই আমার মনে আশা ছিল যে আমি আমার বাবাকে একবার দর্শন করবো, সেটাই আমার মনের কামনা। এখানে এসে বাবাকে দর্শন করে আমার মনে পরম আনন্দ, আমি বলে বোঝাতে পারবো না যে এখানে আমার গোবিন্দ রয়েছে, সেটাই আমরা কেউ বুঝতে পারি না। যারা সৌভাগ্যশালী তারা তো নিশ্চয় দর্শন পায়, কিন্তু সেটাই আমরা যোগ্য হয়ে উঠিনি। আর একটা কথা বলবো, যারা যারা এই আমার বাবাকে অনেক বাজে বাজে কথা বলো, তো বলছোই, কিন্তু বাবার কিচ্ছু হবে না, তোমাদের নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছো। আর কিচ্ছু এভাবে তোমরা কেউ বলো না। বলুক, আমার নামে নিন্দা করুক, আমার নামে বদনাম করুক, কোনো আসে যাবে না, কোনো আসে যাবে না। আমি ঠাকুরের কুকুর হওয়ার চেষ্টা করছি। যারা নিন্দা করছেন, বদনাম করছেন,